আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সকাল সকাল উষা লগ্নে একেবারে কুয়াশাচ্ছন্ন সকাল। সে সময় আপনাদের সামনে আমাদের বিস্তৃত ফসলের মাঠ, সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি বা আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। আসলে এই যে আমাদের সেই ঐতিহ্যবাহী বটগাছের ছবি দেখতে পাচ্ছেন, আর ধান ক্ষেত। সবচেয়ে কথা হলো যে এখন কৃষকের মধ্যে কিন্তু আনন্দে উদ্বেলিত অবস্থায় আছে তারা, কারণ সেই নবান্ন উৎসব কিন্তু শুরু হয়েছে। নবান্ন উৎসবের এই ভাষাটাও কিন্তু এখন আহ, অনেকটা বিলুপ্তির পথে। এ কারণেই বলছি যে নবান্ন উৎসব আমরা ছোটকালে বইতে পড়েছি। হ্যাঁ, সেই নবান্ন উৎসব যখন কৃষাণী আনন্দে উদ্বেলিত হয়ে যায়, কারণ কৃষাণ ধান কেটে বাড়িতে নেয়, আর কৃষাণী যখন এই ধানকে মাড়াই করে বা তা ধানকে সিদ্ধ করে চাউলে পরিণত করে, ভাতে রূপান্তরিত করে, তখন কিন্তু মানুষের মধ্যে আনন্দ বোধটা কিন্তু খুব কাজ করে। সেটাই পাশেই বড়ই, বড়ই ক্ষেত। বড়ইয়ের মধ্যে এখন যেটা আমের মধ্যে মুকুল বলি, বড়ইয়ের ফুলকে কি বলা হয় জানি না, তো বড়ই ফুল হয়েছে। কিছুদিন পরেই বড়ই হবে। এই শীতের সিজনে আমরা যেটা উন্নত প্রজাতির বড়ই হ্যাঁ খাবো, সেই বড়ই কিন্তু এখানে উৎপাদনের একটা ব্যবস্থা মানে হচ্ছে। আর একটা আপনাদের সামনে আমি একটা ক্ষেত দেখাচ্ছি, যে এই দেখেন ধান। মানুষের মধ্যে কিন্তু এখন আর সেই চুরির প্রবণতা নাই, কারণ মানুষের মধ্যে অভাব অনটনটা অনেকটাই কমে গেছে। যার কারণে ধান কেটে কেটে একেবারে মানে রেখে দেওয়া হয়েছে, কেউ চুরি করে না। কিন্তু ছোটকালে আমরা কিন্তু এই অবস্থাটা দেখেছি যে ধান কিন্তু চুরি হয়ে যেত, কারণ মানুষের মধ্যে অভাব অনটন থাকতো। যখন অভাব থাকে তখন কিন্তু মানুষের আহ, সততার প্রশ্নে কিছুটা প্রশমিত বা সততা থাকে না, কারণ পেটের ক্ষুধা কখনোই কিন্তু আসলে এটাকে আপনাকে সামনের দিকে, বা পেটের ক্ষুধা কিন্তু সততার প্রশ্নে কিছুটা চলে যায়। যা হোক, এই ধান ক্ষেত দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন ধান ক্ষেতের মধ্যে এখন কত সুন্দর আসলে এই ধরনের ধানের দৃশ্যগুলো দেখতেও নিজের কাছে অত্যন্ত ভালো লাগে। সকাল সকাল কুয়াশাচ্ছন্ন সময়, একেবারেই সকালে, যার কারণে প্রত্যেকটা ধানের মধ্যে কুয়াশার লেগে আছে, শিশির ভেজা ধান, এবং ধান পেকে গেছে। ধানের উৎপাদনটাও যথেষ্ট পরিমাণ হয়েছে, যার কারণে ভালোই লাগছে দৃশ্যটা। খুবই সুন্দর দৃশ্য। আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাতে পেরে আমার কাছে ভালো লাগছে। বিভিন্ন সময় আসলে উৎপাদনের এখন ধান গবেষণা বা বিভিন্ন কিছু দ্বারা তারা কিন্তু উৎপাদনে, আগে এই ধরনের সেই প্রজাতির ধান ছিল না। এক প্রজাতির ধান ছিল, একবারই ফসল হতো। এখন কিন্তু বছরে তিনবার ফসল হয়, যার কারণে মানুষের মধ্যে কিন্তু ফসলের উৎপাদনের চাহিদাটাও বেড়েছে, কর্মচাঞ্চল্যতা বেড়েছে। সকলেই কিন্তু এখন কৃষির উপরে ঝুঁকছে, কারণ কৃষি গবেষণা যারা করেন, ধান গবেষক, পাট গবেষক, বিভিন্ন গবেষকরা কিন্তু বিভিন্ন উন্নত প্রজাতির যে সমস্ত ফসল আছে তারা কিন্তু নিয়ে এসেছে এবং কৃষকের হাতে তুলে দিয়েছে, এবং কৃষকরা উৎপাদন করে অত্যন্ত আনন্দ বোধ করে। যা হোক, এই দৃশ্যগুলো, ধান ক্ষেতের এই দৃশ্যগুলো দেখাতে পেরে ভালো লাগছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।